ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বিশেষ করে প্রচারণার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা বাড়িয়েছে আতঙ্ক। এর মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থী ও রাজনীতিকদের লক্ষ্য করে টার্গেট কিলিং নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশের এমন পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উপর গুরুত্ব দিয়েছে রাজনৈতিক দলগুলো। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, ৪ নির্বাচন কমিশনার ও কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়েছে ইসি। একসঙ্গে সারা দেশে ইসির মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। শনিবার আলাদা চিঠিতে পুলিশকে এই নির্দেশনা দেয় ইসি। অন্যদিকে সরকার জানিয়েছে, প্রার্থীরা তাদের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা দেওয়ার ব্যবস্থা করবে। জানা গেছে, তফসিল ঘোষণার ২৪ ঘন্টা পার না হওয়ার আগেই দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি। পাশাপাশি নির্বাচন অফিসে অগ্নিসংযোগের মতো ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইসি। নির্বাচন বানচাল করতে আতঙ্ক ছড়িয়ে ভোটকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে মনে করছে কমিশন। অপরদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ যুগান্তরকে বলেন, একজন সম্ভাব্য প্রার্থীকে যেভাবে গুলি করা হয়েছে তা সবার জন্য আই ওপেনিং ঘটনা। নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ইসির পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্বাচন অফিসগুলোর নিরাপত্তায় কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের সরকার ও ইসি নানা পদক্ষেপ নিলেও নিরাপত্তার সংখ্যা নিয়ে উদ্বিগ্ন রাজনীতিকরা। বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ২০ জন সম্ভাব্য প্রার্থীরা জানিয়েছেন, প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে ফিল্মি স্টাইলে গুলির ঘটনা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে আগামী ২১ জানুয়ারি থেকে যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে, তখন এমন ঘটনার সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কায় আছেন তারা। যদিও ডিএমপির উপপুলিশ কমিশনার তালিবুর রহমান বলেন, টার্গেট কিলিং এর সম্ভাবনা নেই, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় আছে পুলিশ। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।